তুমি একজন বিবাহিত মানুষকে এইভাবে জোর করে প্ল্যান করে নিজের করতে চাইছো? তোমার মনে হচ্ছে না এটা আনএথিক্যাল তিয়াস? তুমি একজন শিক্ষিত মেয়ে হয়ে এমনটা করো কি করে? এমন ঘটনা ঘটিয়ে নিজের সম্মান নিজেই নষ্ট করো না তিয়াস। মনে রেখো, আজ যেটা ঘটলো সেটা আমি কোনোদিন ভুলবো না, আর তুমিও ভুলো না। নিজের অন্যায় থেকে কিছু শেখো তিয়াস। এমন ঘটনা যেন আর কখনো রিপিট না হয়। তোমাকে যদি এরকম বাড়াবাড়ি করতে এরপরে আমি কখনো দেখি, তাহলে সেদিন তোমাকে আমি আর এত শান্তভাবে বোঝাবো না। এমন স্টেপ নেব যেটা তুমি কোনোদিন ভুলতে পারবে না। বেগম, প্লিজ বেগম, বেগম প্লিজ আমার সাথে কথা বলো। তুমি ফেরার সময় সারা রাস্তা চুপ করেছিলে, একটা কথা বলে না। আমি তো বুঝতে পারছি না তোমার মাথায় কি চলছে। আর প্লিজ আমার কথা শোনো। আমি জানি যেটা হচ্ছে তার জন্য তোমার রেগে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু বিশেষ করে আমি কিচ্ছু করিনি। তোমার কাছ থেকে আমার আর আলাদা করে কিচ্ছু শোনার নেই আবির। আমার যা বোঝার আমি বুঝে গেছি। আমি এক্সপেক্ট করিনি যে তুমি এমনটা করতে পারো। গত রাতে আমার জন্য তোমাকে হোটেলে আসতে হয়েছে, সেই জন্য তোমার রাগ হওয়াটা স্বাভাবিক। কিন্তু বিশেষ করে আমি সত্যি কিছু আমি নিজে বুঝতে পারছি না যে কোথা থেকে কি হয়ে গেল। তোমার যা প্রশ্ন করো তুমি করতে পারো, আমি উত্তর দিতে প্রস্তুত আছি, কিন্তু প্লিজ আমাকে ভুল বোঝো না বেগম, প্লিজ। তুমি কি বোকা? আমি তোমাকে কখন বলেছি আমি তোমাকে ভুল বুঝেছি, বা ভুল বুঝেছি বলে অত দূর ছুটে গেছি? ভুল বোঝাতে স্বাভাবিক, আমি তো দোষ। কি বলে তুমি? তার মানে তুমি আমাকে ভুল বোঝোনি? আমার বিশ্বাস হচ্ছে না। তুমি সত্যি আমাকে ভুল বোঝোনি? তুমি কি ভেবেছিলে আবির আমি তোমায় সন্দেহ করব? কেন সন্দেহ করব? আমি তো জানি তুমি কোনো অন্যায় বা অনৈতিক কাজ করোনি, করতেও পারো না। তাহলে তুমি রাগ দেখাচ্ছ কেন? রাগ করছি কারণ তুমি যথেষ্ট কেয়ারফুল ছিলে না। আজ ব্যাপারটা ঘুমের ওপর দিয়ে চলে গেছে, কিন্তু কেউ যদি তোমার ক্ষতি করার চেষ্টা করতো, উল্টাপাল্টা খাইয়ে দিত, তখন কি হতো আবির? তোমাকে যতক্ষণ না আমি নিজের চোখে সুস্থ দেখতে পাচ্ছিলাম, আমি নিজেকে শান্ত করতে পারছিলাম না। তাই আমি রায়চক অব্দি ছুটে গেছি, তোমাকে সন্দেহ করে না। তুমি আমাকে এতটা কেয়ার করো? সেটাই তো স্বাভাবিক আবির, তুমি তো আমার হাজবেন্ড। যাও এবার তুমি গিয়ে ফ্রেশ হয় না। চাঁদেরি ঝরনা যেমন ভেজায় পাহাড়, ততটা আদর আছে তোকে দেওয়ার। দেখে যা ইচ্ছে কত আকাশ ছোঁয়া, Thank you, Begum. Thank you so much.
বিশেষ করে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম আজকে। আমি ভেবেছিলাম আজকের এই বাজে ঘটনাটা আজ হয়তো আমাদের রিলেশনে পড়বে, কিন্তু এখন দাঁড়িয়ে বুঝতে পারছি আমাদের সম্পর্ক এতটা ঠুনকো নয়। দেখো, আমার না নিজের উপর রাগ হচ্ছে। যদি ভুলটা আমারই তো, আমি যদি রেগে মেগে যদি বাড়ি থেকে না বেরিয়ে যেতাম তাহলে সারাদিন তোমার সাথে টাইমে টাইমে কথা হতো ফোনে, আর ঘটনাটা এত দূর এগোতো না। যদিও ফোনটা প্রবলেম করছিল মাঝে মাঝে। যাই করতে ঘটনাটা এত দূরে এগোতে হবে। তোমার মনে হচ্ছে না এই পুরো ব্যাপারটা প্ল্যান করে করা? মানে কি বলছো তুমি? কার প্ল্যান? কে প্ল্যান করতে পারে? আবির, এই সব প্ল্যান দিদিভাই করেছে। বেগম, এসব কি বলছো তুমি? তবে তোমার জন্য নয়, আমাকে শাস্তি দেওয়ার জন্য। কি বলছো বেগম? তার মানে দিদি ভাই কাজটা করিয়েছে? প্রথমে এটা আমারও বিশ্বাস করতে অসুবিধা হচ্ছিল আবির। এই দেখো। যাও যাও, গিয়ে বাড়ির লোককে বলে এসো যে আমার মাথা খারাপ নয়, আমি সম্পূর্ণ সুস্থ। কি ভেবেছো তুমি? হ্যাঁ, বাড়ির লোককে বলবে আর বাড়ির লোক সবাই তোমার কথা বিশ্বাস করবে, তাই তো? একদম নয়, সবাই উল্টে আমার দোষের জন্য তোমাকেই দায়ী করবে। দেখো, এই নাটকটা তুমি ধরে ফেলেছো, তাতে কি আমার আবার অন্য পথ জানা আছে, বুঝতে পেরেছো? তোমাকে আমি শান্তিতে বাঁচতে দেবো না। দ্যাটস মাই চ্যালেঞ্জ। আমি বিশ্বাস করতে পারছি না। তার মানে দিদি ভাই এতদিন শুধুমাত্র নাটক করে গেছে তোমাকে টর্চার করার জন্য। আমার দিদি ভাইয়ের মধ্যে এতটা চেঞ্জ? দিদিভাইকে দোষ দিয়ে লাভ নেই আবির। তুমি বুঝতে পারছো না কে দিদিভাইকে চালনা করছে? কে? রানা রায় চৌধুরী। ওই লোকটা জেলে বসেও দিদিভাইকে একইভাবে কন্ট্রোল করছে। না, এটা আমি হতে দেব না, কিছুতেই না। আমি এখন দিদি ভাইয়ের সাথে কথা বলবো। আবির, আবির শোনো, আবির। মা, মা তুমি এত সকাল সকাল চলে এলে, তাও একা একা? তুমি তো একটা ফোন করতে পারতে, আমি গাড়ি পাঠিয়ে দিতাম। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, প্লিজ এরকম করো না, সবাই আছে, করো না। বেগম, দিদি ভাইয়ের সাথে আমাদের কথা বলতেই হবে। দিদি ভাই, দিদি ভাই। এভাবে চিৎকার করিস না আবির। বাড়িতে পা দেবার সঙ্গে সঙ্গে কি শুরু করেছিস তোরা? জানিস না স্ত্রীর শরীর খারাপ? কেন ডাকছিস ওকে এভাবে? শরীর খারাপ তাই না? দিদি ভাইকে জিজ্ঞেস করো ওর কি হয়েছে। দিদি ভাই। আবির এরকম করো না, প্লিজ চুপ করো না। না বেগম, তুমি আমাকে আটকাবে না, আজকে আমার কথা বলতেই হবে। দিদি ভাই শোনো, ভাই তুই এরকম হাইপার হচ্ছিস কেন? কি হয়েছে বল? আরে দাদু ভাই, এত অস্থির হয়ে আছিস কেন? এই ঠান্ডা মাথায় বলবি কি হয়েছে? দাদু ভাই, সেটা আমিও দিদি ভাইয়ের কাছ থেকে জানতে চাই। কোথায় যাচ্ছিস? আমার কথাটা শোন, আমার এখনো তোকে বুঝিয়ে বলতে হবে যে ওর কি হয়েছে? আমাকে যেতে দাও, আমার কথাটা শোন। দিদিভাইকে কালকে স্পষ্ট করে বলেছিলাম এসব কন্টিনিউ না করতে, তাহলে এমন কেন করছে? ভাই নাটক বন্ধ কর, সবটা জেনে গেছি। আমাকে ছাড়, আমাকে যেতে হবে এখন, ছাড়। শ্রী দিদি ভাই এরকম করছে কেন? ওর কি হয়েছে? আমিও সেটা জানতে চাই দিদি ভাইয়ের কাছ থেকে। নাটক বন্ধ করে সবাইকে সত্যিটা বল। ছাড় আমাকে। রনির হার্ট অ্যাটাক হয়েছে। কি বলছো কি শ্রী? হ্যাঁ, রনির ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। মম আমাকে এক্ষুনি থানা থেকে ফোন করেছিল। মম, রনির হার্ট অ্যাটাক হয়েছে, আমাকে যেতে হবে। তোকে আমি একা কিছুতেই যেতে দিতে পারি না মা। কেউ না গেলে আমি যাবো তোর সঙ্গে। কেউ যাবে না মানে? আমরা কি করছি এখানে? তুমি থাকো, আমি যাচ্ছি। চল চল।
বাড়িতে পা দিতে না দিতেই কি দুঃসংবাদ শুনলাম ঠাকুর। তমালিকা আমার মেয়েটাকে কোনোদিন শান্তি পাবে না। মা শান্ত মা, তুমি সবে এসছো, এরকম করো না। শো করছো, গেলে তো সিয়ার সাথে। তুমি চলো, তুমি বসবে, চলো, তুমি চলো 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 চলো। বেগম, কি ব্যাপার বলো তো? আমি তো কিছু বুঝতে পারছি না। আমারও না কেমন খটকা লাগছে। হঠাৎ করে হার্ট অ্যাটাক। আমাদের ব্যাপারটা খতিয়ে দেখতে হবে। অগোছালো